তামিম ইকবাল খান এই মাদারির বাচ্চা কি শুরু করছে বাংলাদেশে। ক্রিকেটের বিসিবিতে আসছে এক দুর্নীতি কইরা, তারপরে আবার একটার পর একটা উস্কানিমূলক বার্তা শুরু করছে। তারপর শুরু করছে কি এইটারে আবার সঙ্গ দিচ্ছে বাংলাদেশের বেশ কিছু মিডিয়া, যেই মিডিয়াগুলো দিন রাত কিভাবে সত্যকে মিথ্যা, মিথ্যাকে মিথ্যা, আবার মিথ্যাকে সত্য, সত্যকে সত্য। আসলে যে কি করে ইউ ক্যান নট আইডেন্টিফাই কোনটা সত্য, ইউ ক্যান নট আইডেন্টিফাই আসলে কোনটা মিথ্যা, আপনি আসলে কিছুই বুঝবেন না এই মিডিয়াগুলা যেভাবে অপপ্রচার চালায়। কি হয়েছে গতকাল বা বেশ কয়েকদিন যাবৎ বাংলাদেশে শুরু হয়েছে যে মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একটা স্ট্যান্ডের নাম ছিল যে শহীদ আবু সাইদ স্টেডিয়াম বা এইরকম একটা স্ট্যান্ডের নাম ছিল। এই তামিম ইকবাল কি করছে, এই আবু সাইদের নামটা আসলে ব্যানারটা এই স্ট্যান্ডটা বাতিল করে দিয়েছে, তাই সরিয়ে দিয়েছে। এটা বেশ কিছু আসলে ভিডিওর মাধ্যমে প্রমাণ পাওয়া গেছে এবং আরো অনেকেই যে ছবি তোলা হয়েছে, বা মালয়েশিয়ার সাথে বাংলাদেশ মহিলাদের যে একটা ম্যাচ হয়েছে, অথবা মালয়েশিয়ার সাথে বাংলাদেশের যে আসলে এ দলের বা বয়স ভিত্তিক দলের যে একটা ম্যাচ হয়েছে, সেই ম্যাচের যে ধারাভাষ্যকার আবিদ হোসেন সামি সেই তার ব্যাকফুটে গিয়েও এগুলো দেখা গেছে যে সেখানে কোনো আবু সাইদ নামের স্ট্যান্ড নেই। তাহলে কি হয়েছিল, বাংলা মিডিয়া এই দালালরা কিভাবে তামিম ইকবালের সাপোর্ট দিতেছে দেখেন। রাতারাতি এখন আবার পোস্ট করছে যে তামিম ইকবাল কি আসলে এটা সরাই নাই। আপনি একটু দেখেন, আমি একটু আপনাকে উপায় বলে দেই বা ওয়েটা বলে দিই যে তামিম ইকবাল সরিয়েছিল, এই কাজটা করেছিল। হ্যাঁ অবশ্যই তিনি হয়তো জনসম্মুখে এই জোরে বা এখন চাপের মুখে পড়ে এটা আবার লাগাতে বাধ্য হয়েছে শহীদ আবু সাইদের নামটি, কিন্তু তিনি এই কাজটা অবশ্যই করেছিল। একটু আমরা লক্ষ্য করি, দেখুন যে আমি একটু চ্যাট জিপিটির সাহায্য নিয়েছি যে এইখানে লেখা রয়েছে শহীদ আবু সাইদ স্ট্যান্ড। এই স্ট্যান্ডার দুই রকমের ফন্ট ইউজ করা হয়েছে এখানে। আগে যেই ফন্টটা ছিল এখন হচ্ছে একটু ভিন্ন ফন্ট। আমি একটু চ্যাট জিপিটির সাহায্য নিয়েছি, একটু সার্চ করেছিলাম যে কোনটা কোন ফন্টের। দেখিয়েছে এই দুইটা ভিন্ন ভিন্ন ফন্ট, একটা হচ্ছে এরিয়াল বোল্ড টাইপের ফন্ট, আরেকটা হচ্ছে অসওয়াল্ড বোল্ড টাইপের ফন্ট অথবা সেমি বোল্ড টাইপের ফন্ট। তাহলে একবার আপনি চিন্তা করুন দুইটা নাম কিভাবে রাতারাতি ভিন্ন হয়ে গেল। তামিম ইকবাল আবার বলে যে এই নাম আমরা সরাই নাই, যে খেলা যুগের মতো দেখেন যে সোশ্যাল মিডিয়া, তারপরে হচ্ছে আরো ডেইলি ক্রিকেট, আরো বিভিন্ন ক্রিকেট আছে, আরো বিভিন্ন যে পেজ গুলো রয়েছে সংবাদ মাধ্যমগুলো, তারা এইভাবে তামিম ইকবালকে সাপোর্ট দিয়ে যাচ্ছে যে তামিম ইকবাল এই কাজটা করে নাই। এই বাঙ্গিনাতি এক একটা যে মিথ্যাচার করে, যে এই তামিম ইকবালকে নিয়ে, তামিম ইকবাল ধরেন আমি একটা কথা বলি, তাই তামিম ইকবাল কয়েকদিন আগে স্ট্রোক করেছিল, 22 মিনিট এই পৃথিবীর মায়া ত্যাগ করে সে চলে গেছিল, আবার পরে যাই হোক আল্লাহ বাঁচায় রাখছে। এই যে 22টা মিনিট তিনি আসলে যে সেন্সলেস ছিল, তার জন্য বাংলাদেশের যে মানুষগুলো আসলে মন থেকেই তখন দোয়া করেছিল যে তামিম ইকবাল বেঁচে থাকুক, অমুক টমুক অনেকে, যাই হোক তিনি ফিরে আসছে। কিন্তু আনফরচুনেটলি এখন যদি তামিম ইকবাল আবার এরকম একটা অকারেন্স হয়, আল্লাহর হস্তে আমার কাছে মনে হয় না কোনো বাঙালি বলবে যে আল্লাহ তারা সুস্থ করে দেব। সবাই বলবে কি আলহামদুলিল্লাহ, যাই হোক পরেরটা পরে, এগুলো না হোক। তারপরেও যে তিনি তার যে ক্যারেক্টারটা, তামিম ইকবাল নামের যে একটা ক্যারেক্টার ছিল, এই ক্যারেক্টারে কিভাবে রাতারাতি তিনি খারাপে পরিণত করেছেন, এটা তামিম ইকবাল নিজেই হয়তো বুঝতে পারতেছেন। যাই হোক, তামিম ইকবাল এই কাজটা ভুল করেছে, তিনি সভাপতি, এখন হয়তো জনসম্মুখে চাপের মুখে আসলে দেখে তিনি আবার আবু সাইদ স্ট্যান্ডটি লিখেছে। এখন দেখা যাক এই মিথ্যা প্রচারের মাধ্যমে, মিথ্যা আশ্বাস দেওয়ার মাধ্যমে তামিম ইকবাল কতদিন বোর্ডে থাকতে পারে, এখন দেখার বিষয়।